এত কষ্ট করেছে, আমার মনে হয় যে আমরা শিল্পী হিসাবে কখনো কোনো সিনেমাতে অথবা নাটকে বা ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে শারীরিক এতটা কষ্ট আমরা কখনো করি। তো সেই কষ্টটাই দমে করতে হয়েছে আমাদের ওয়েদারের কারণে, অন্য একটা ভিন দেশে। আমি মনে করি দম একটা শক্তি যোগানোর গল্প। আমরা তো অনেক সময় অনেকভাবে মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হই, থেমে যাই। এটা হচ্ছে না থামার গল্প। সে কীভাবে ফিরে আসে বা আদৌ আসে কিনা সেই গল্পটাই হচ্ছে দম। মানে তার ভেতরে কতটা শক্তি আছে, দম আছে। তা সেই চরিত্রে অভিনয় করার জন্যে যে প্রস্তুতি নিশো নিয়েছে, বা আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই চরিত্র করার জন্য আমার একটা প্রস্তুতি আছে বা প্রস্তুতি ছিল। সেটা ডিরেক্টরের প্রথমত স্ক্রিপ্টে যেভাবে চরিত্রটি ছিল তার সাথে ডিরেক্টরের সে কীভাবে দেখাতে চায় দর্শকের সামনে। তবে একটা বেঁচে থাকার গল্প, একটা প্রেরণার গল্প। আমি মনে করি দম একটা শক্তি যোগানোর গল্প। আমরা তো অনেক সময় অনেকভাবে মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হই, থেমে যাই। এটা হচ্ছে না থামার গল্প, দম। এবং সেই গল্পে কষ্ট আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, সব কিছুই আছে। মানে বাস্তবতার সঙ্গে, বাস্তবতার নিরিখেই এরকম ঘটনা হয়তো আমাদের অনেকের জীবনে নানান ক্ষেত্রে নানানভাবেই আসে। সেই গল্পটাই হচ্ছে দম। এবং সেখানে আমি একটি চরিত্র অভিনয় করেছি। সেই চরিত্রটি দর্শকদেরকে তো সামনাসামনি তো সব কিছু বলা যাবে না, তাহলে তার সিনেমা আপনারা হলে এসে দেখার আগ্রহ নষ্ট হয়ে যাবে, বা চমক যেটা, সেই চমকগুলো থাক। অভিনয় করেছি, আপনারা দেখবেন। এবং এই ছবিটি আমরা শুটিং করেছি কাজাখস্তানে, যেখানে মানে মাইনাস টেম্পারেচার আমাদেরকে অনেক কষ্ট করে শুটিং করতে হয়েছে। এবং স্পেশালি আমি স্পেশালি আমি নিশোর কথা বলবো। ও কিভাবে এটা পারলো ওই ওয়েদারের মধ্যে এইভাবে শ্যুট করতে, এটা একটা আশ্চর্যের বিষয়। এবং এত কষ্ট করেছে, আমার মনে হয় যে আমরা শিল্পী হিসাবে কখনো কোনো সিনেমাতে অথবা নাটকে বা ওয়েব সিরিজে শুটিং করতে গিয়ে শারীরিক এতটা কষ্ট আমরা কখনো করি। তো সেই কষ্টটাই দমে করতে হয়েছে আমাদের ওয়েদারের কারণে, অন্য একটা ভিন দেশে। সেই পাহাড়, বরফ ঢাকা পাহাড়, অতিরিক্ত ঠান্ডা, যেখানে সাধারণ মানুষেরই 8টা-10টা লেয়ারের পোশাক পরে থাকতে হয়। মানে ঠান্ডা বাতাস এরকম যে নাকে কানে হাতের মনে মনে যে সুচ ফোটানো হচ্ছে, এইরকম ঠান্ডা। এর ভেতর এই চরিত্রে অভিনয় করা, এবং ক্রেডিটটা আমি স্পেশালি নিশোকে দিতে চাই। এবং ওর এই কষ্টটার কিছু সফলতা তো পাবে, এটা তো একদমই স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা মানুষ কতটা কষ্ট করতে পারে। এক হচ্ছে প্রেরণার গল্প, সেই সঙ্গে ওর যে অভিনয় করার জন্য, এই চরিত্রে অভিনয় করার জন্য ওর যে কষ্টটা করেছে সেটাও স্ক্রিনে দর্শক দেখতে পাচ্ছে, ইমোশনাল হচ্ছে। আর আমি একটু মজার একটা চরিত্র অভিনয় করেছি, হয়তো একটু মেন্টাল রিলিফ দেওয়ার জন্য। আমার হয়তো উপস্থিতির পর থেকে দর্শক একটু হয়তো বা এক ধরনের কষ্টের জায়গা থেকে সরে এসে আবার একটু হাসি মুখে কিছু কিছু কনভারসেশন দেখবে, কিছু দৃশ্য দেখবে। কিন্তু অলসো যদি আমি বলি, গল্পটা এই দমের যে মানুষটার, নিশোর গল্প, নিশোর অভিনয়ের জন্য যদি বলি বা ওর প্রস্তুতি বলি অথবা ও যেটা করেছে, এটা আউটস্ট্যান্ডিং। এবং আমি দর্শকদেরকে অনুরোধ করবো, আপনারা সিনেমা হলে এসে এই দম দেখুন।